खुदा घमंड तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दिए शत नबीर मदीना देखिए दाओ। खुदा जोरे कान सुबहानाल्लाह, आरो जोरे सुबहानाल्लाह। बंधुरे आमार सोना मानिक गजल पड़े आपनादेरके समय काटाबो ना, एकटु आलोचना दिके जाई। हुजूरे पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের ঘরে আরাম করতেছেন। আমার আল্লাহ পাক বলে জিবরিল চলে যাও, আমার হাবিবকে আজকে আরশে আজিমের মেহমান করতে চাই। কেন? আমার নবীর বাবা নাই, মা নাই, আমার নবী কান্না করতেছে, আমার নবীর চেহারা দেখে চাই। আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের ব্যথা সইতে পারি না, কারণ আমি আল্লাহ বলে দিই ও গো হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। মুসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। ঈসা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। এই রকম ভাবে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 নবীগণ পয়গম্বরগণ তারা বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আপনারা আমার আল্লাহ পাক বলে হাবিব আপনাকে জানিয়ে দি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওই নবীর উম্মত হয়ে ধরা ধামে আমরা এসেছি বাবা। কোন নবীর উম্মত হয়ে এসেছি দেখুন। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ একবার কি আমাকে দেখা দেওয়া যাবে না? আর কতদিন অডিও কলে কথা হবে, একবার কি দেখতে পাবো না? আমার আল্লাহ বলে মুসা আমাকে দেখার জন্য যে চোখ লাগে ওই চোখ তোমার মধ্যে নাই। জোরে বলুন যে চোখ দিয়ে আমি আল্লাহ আমাকে দেখা লাগে ওই চোখ তোমার মধ্যে নাই। তাই আমাকে দেখার মতন ক্ষমতা তোমার নেই। আমাকে দেখার মতন ক্ষমতা একজন পয়গম্বরের আছে, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? খুশি। তাহলে খুশি যদি হই নামাজ পড়ার দরকার আছে না নেই? রোজা করার প্রয়োজন আছে না নেই? অনেকে আছে রমজান মাসে রোজা করে না, ওকে যদি জিজ্ঞেস করে ভাই রোজা আসো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেটে হাত ভরি দেয়, 2টা গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলো না গ্যাসের খুব চাপ হই। দুনিয়ার চোখে ফাঁকি মারা সম্ভব হতে পারে, আল্লাহর চোখে কি ফাঁকি মারা যাবে? আমার চোখে ফাঁকি মারছো কেন? আল্লাহর চোখে মারো তো দেখি। ওগা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক নির্দেশ দিলেন জিবরিল যাও, যাওয়ার আগে জান্নাতে চলে যাও। আমার হাবিবকে আনার জন্য আমি আল্লাহ 30,000 বোরাক বানিয়েছি। কত হাজার? আচ্ছা আপনাকে কেউ দাওয়াত করেছে? আমাকে আপনাদের গ্রামে দাওয়াত করেছে হুজুর আজকে জালসা আসতে হবে, আমাকে মেহমান আপনাদের গ্রামে। আমি এখন কিসে আসবো? হেলিকপ্টার না, জাহাজে না, ট্রেনে না, বাসে না, সাইকেলে না, মোটর সাইকেল না, হেঁটেওটা আমার ব্যক্তিগত ব্যাপার, কমিটি দেখবে। আল্লাহ দাওয়াত করলেন নবীকে, নবী যাবে কিসে সেটা উনার ব্যাপার। আমার আল্লাহ বলছেন না, আমার দোস্ত হাবিবুল্লাহকে যখন আমি দাওয়াত করেছি আমি আনবো। যাও 30,000 বোরাকের মধ্যে বোরাকগুলো নিয়ে যাও, যেই বোরাকে নবী আমার চাপবে সেই বোরাকে করে আনবে। এখন আপনার এলাকায় যদি কোনো নেতা আসে, ওই নেতা একটা গাড়িতে আসে না, এমএলএর সঙ্গে 4-5টা গাড়ি আসে না, আসে না? মুখ্যমন্ত্রী যদি আসে তো ওর সঙ্গে কমসে কম 50টা গাড়ি আসে 4 চাকা। আরে বাইক মাইক তো আসে, পুলিশ ফোর্স তো আসে। মোদী সরকার আসলে কমসে কম 100-200 গাড়ি আসে। তো নবী যাবেন মেরাজে, আমার আল্লাহ পাক বলছেন দুনিয়ার মুখ্যমন্ত্রী যদি 100টা গাড়িতে ঘুরে
আমার নবী তো শুধু পশ্চিমবঙ্গের নেতা নয়, ভারতবর্ষের নেতা নয়, পাকিস্তানের নেতা নয়, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নেতা। যদি সাধারণ নেতা হয়ে 100টা গাড়িতে ঘুরে, আমার নবী লক্ষ লক্ষ বোরাকে ঘুরবে। জোরে বলুন, আরো জোরে। ওই নবীর শান ও মান আপনাদেরকে বলতেছি। বন্ধুরে আমার সোনা মানিক, এবার জিবরিল আমিন জান্নাতে যাবে বোরাক নেওয়ার জন্য। আমার আল্লাহ বলে জিবরিল থামো। কেন? বলে জান্নাতে যাবে, জান্নাতি পোশাক নিয়ে নেবে। কেন নেবে? এই কারণে নেবে, আমার হাবিব কোনদিন উম্মতের মায়ায় ভালো ভালো পোশাক পরিধান করে নাই। যাও রে জান্নাত থেকে আমার কুদরতি হাত দ্বারা বানানো জান্নাতি পোশাক নিয়ে নাও। যেই পোশাকটা পরে আমার দোস্ত হাবিব আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যাও জান্নাতি পোশাক আর গাড়ি নিয়ে চলে যাও। জিবরিল আমিন এবার জান্নাতি পোশাক আর গাড়ি বোরাক নিয়ে যাবে উম্মে খানির বাড়ি। আমার আল্লাহ বলে জিবরিল রে আরেকবার থেমে যাও। বলে আল্লাহ কেন? জান্নাত থেকে ৭০,০০০ নূরের বাতি নিয়ে না। কত হাজার? ৭০,০০০ নূরের লাইট নিয়ে চলে যাও। জিবরিল আমিন বলে ইয়া রাব্বিল ইয়া রাব্বে কাবা ৭০,০০০ লাইট কেন নিয়ে যাওয়া লাগবে? এর আগে তো অনেকবার গিয়েছে নবীর কাছে, একবার তরে ও নূর নিয়ে যেতে বলেন নাই, লাইট নিয়ে যেতে বলেন নাই। আজ কেন নবীর কাছে যাওয়ার জন্য লাইট নিয়ে যেতে বলা হচ্ছে? আমার আল্লাহ পাক বলে জিবরিল তুমি বুঝবে না, আমি আল্লাহ যেটা বুঝি তুমি সেটা বোঝো না। যাও জান্নাত থেকে ৭০,০০০ নূরের লাইট নিয়ে চলে যাও, আর জান্নাতি বোরাক নিয়ে চলে যাও, জান্নাতি লেবাস নিয়ে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। উম্মে হানির বাড়িতে পৌঁছাবে। উম্মে হানির বাড়ির ছাদের উপরে গিয়ে তোমাকে যে ৬০০ খানা আমি আল্লাহ পর দিয়েছি, ডানা দিয়েছি, এই ডানা দিয়ে একবার ঠেকাবে তো ছাদ দিয়ে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে। আর যাওয়ার পরে নবী পাককে আদবের সহিত দাওয়াত করে আমার আরশে আজিমে আনবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। যিনারা গেটে আসেন ওই জায়গাটা ব্লক না করে একটু সামনের দিকে চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে। আর যদি ভাবেন বসবো না তো চলে যেতে পারেন। ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে কান সুবহানাল্লাহ। এই কেমন হতো এই কথাটা কি বলা যাবে না? তো আমার সাথে মহব্বতে পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে, আর একটা আওয়াজ দেন, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হাজিরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে
আরো জোরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুই নয়নের শোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূলে পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে আল্লাহ পাক আমাদেরকে নবীর যুগে জন্ম দেননি তো কি হয়েছে নবী আমার বলে 1400 বছর পরে যারা জন্ম নেবে আপনার নওদা পাড়াতে আর আমাকে মোহাব্বত করবে তারাও আমার দর্শন পেয়ে যাবে কিন্তু নবী দেখতে গেলে এত মিথ্যা কথা বলা লাগে না ছাড়া লাগে আমার জানেরা যুবকেরা সোনা মানিকেরা নওদা পাড়ার মা খালা শুনে যাও রাতের বেলা আজকে তোমাদের ওয়াজ হবে মা তবে একটু রাসূল পাকের শান ও মান আমাকে বলা লাগে দয়াল নবী মায়ের নবী উম্মে হানির ঘরে আরাম করতেছে জিবরিল আমিন ৭০,০০০ নূর নিয়ে উম্মে হানির ঘরের বাইরে দাঁড়িয়ে মেখানির দরওয়াজার সম্মুখে পোরাক দাঁড় করিয়ে দিয়েছে নবীর কাছে জিবরিল আমিন যায় যাওয়ার পরে দেখতে পাই নবী আমার আরাম অবস্থায় ঘুমাচ্ছেন জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা নবীর ঘুম আর আমাদের ঘুম কি এক কারণ হলো এটা আমরা যখন ঘুমিয়ে যাই মরে যাই খবর থাকে না আর নবীগণের চোখের চামড়া লেগে যায় কিন্তু অন্তরের চোখ আর সোফার সব দেখতে থাকে নবীগণ ঘুমান না নবীগণ যে ঘুম পাড়ে ওই ঘুমে ওযুও নষ্ট হয় না জোরে কোন আর আমরা ঘুমিয়ে গেলে বন্ধুরে আমার সোনা মানিক শুধু তাই নয় এইবার জিবরিল আমিন আসার পরে দেখতে পাই নবী আমার আরাম করতেছে গায়ে হাত দিয়ে যদি ডাকতে যাই আর বেয়াদবি হয়ে যায় নবীর সঙ্গে বেয়াদবি মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি নবী যদি হয় বেজার আল্লাহ হবে বেজার এই কারণে জিবরিল আমিন গায়ে হাত দিয়ে ডাকতে পারে না নবীকে নাম ধরে ডাকতে পারে না কদমের কাছে দাঁড়িয়ে জিবরিল আমিন বলে রব্বে করিম আপনি বলে দিন আপনার হাবিবকে কেমনে ডাকা যায় রব্বে করিম তেরে মেরে রব্বে কাহা জিবরিল আমিন আমার হাবিবকে ডাকতে হবে না আমি আল্লাহ তোমাকে নরম নরম ঠান্ডা ঠান্ডা দুটো ঠোঁট মোবারক দিয়েছি ওই ঠোঁট দিয়ে নবীর কদমে লাগায়া দাও নবীর কদমে চুমা দিয়ে দাও তোমার নরম নরম ঠোঁটে ঠান্ডা ঠান্ডা ঠোঁটে নবীর নিদ্রা ভাঙিয়ে দেবে আর একটু জোরে হবে না জিবরিল আমিন এই কথা শোনার পরে আনন্দে আত্মা খারাপ হয়ে যায় কেন আনন্দে আত্মা খারাপ হয় জিবরিল আমিন বলে নবীর কদমে চুমা দেওয়া মানে নিজেকে ধন্য করে নেওয়া
জিবরিল আমিন বলছে নবীর কদমে চুমা দিলে ধন্য হব, আর এই বেদাতি মোল্লা বলছে নবীর কদমে চুমা দেওয়ার কথা বললে শিরিক হয়ে যাবে। এদের সঙ্গে পার্থক্য কত একের দলে। শুধু তাই নয়, তাই নয়, এবার জিবরিল আমিন চুমা দেয়। নবী আমার বলে জিবরিল কি ব্যাপার কদমের কাছে কেন? বলে আখি জিবরিল আমার কদমে চুমা দাও কেন? ভাই জিবরিল আমার কদমে তোমার ঠোঁট লেগে কেন? বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে ডাকার মতো আমি ভাষা জানি না, এই কারণে আপনার কদমে আল্লাহ পাক চুমা দেওয়ার নির্দেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর শান কাকে বলে? এই নবীর মান কাকে বলে? আমার আল্লাহ বলে জিবরিল দেখো দেখো আজ তোমাকে আমার হাবিবের শান ও মান দেখাতে চাই। চুমা দিলেন নবী আমার উঠলেন, কি ব্যাপার বলো? বলে হুজুর আপনাকে আজকে আরশে আজিমের মেহমান করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আল্লাহ আপনাকে আরশে আজিমে নিয়ে যাবেন আর তার সঙ্গে দিদার করার সৌভাগ্য আপনাকে করবেন। জোরে বলুন আল্লাহকে দেখতে চাই নাকি? আল্লাহকে দেখার বাসনা নাই কার? সবার মনে বাসনা আল্লাহকে দেখতে পাবো না, পাবো না, পাবো না। আমার হাবিব আপনার আমার নবী বলেন জিবরিল রে চলে যাও, চলে যাও, চলে যাও, আমি নবী আরশে আজিমের মেহমান হতে চাই না, কারণ আমার উম্মতকে ছেড়ে আমি নবী আরশে আজিম যেতে চাই না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দরদে নবী আমার উম্মতের কান্ডারি নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার মেহমান হতে চান না। আল্লাহ পাকের মেহমান হতে কেন চান না? রাসূল পাকের আর যিনি জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে যান। আল্লাহ পাককে বললেন আল্লাহ উম্মতকে ছেড়ে আসতে চাই না, হাজার হাজার পথের রাস্তা, এতদিন উম্মতকে ছেড়ে আমার নবী থাকতে চান না। নবীর কথা শোনার পরে আমার আল্লাহ বলে জিবরিল যাওয়ার পরে আমার হাবিবকে জানাইয়া দাও আমার দোস্ত আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত মেরাজের সময়টা দেবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ খাতা লেখা হবে না। যেতে আসতে থাকা সময় পর্যন্ত যত সময় হাজার হাজার বছরের পর নবী আমার যাবেন, আসবেন, থাকবেন, দিদার করবেন, এতদিন পর্যন্ত কোন উম্মতের গুনার খাতায় গুনাহ লেখা হবে না। জোরে বলুন। কিন্তু নবী গো যেইগুলো নেকি করবে ওইগুলো লেখা হবে, চিন্তা নেই। ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছে আমরা সৌভাগ্যবান। জোরে বলুন, আর একটু জোরে নারী তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজে শয়তান প্যান্ডেলের বাইরে বের হবে না, একটু জোরে নারী তাকবীর। আল্লাহু আকবার। একটা আওয়াজ আসে না? আসে। দু হাত তুলে নারী তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। জলসা কমিটি জিন্দাবাদ। শ্রোতা বিন্দু জিন্দাবাদ। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি, ওই নবী কি দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না
জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আর একটু জোরে আচ্ছা গজল পড়লে অসুবিধা হচ্ছে রাগ হচ্ছে অনেকে গজল শুইতে পারে না রে তো গজল বলি কেন কিন্তু গজল পড়া হচ্ছে সাহাবাদের সুন্নাত আর গজল শ্রবণ করা হচ্ছে খুদ নবী পাকের সুন্নাত একটু জোরে হবে না তাহলে আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله ওগো আমার সোনা মানিকেরা তো আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন হাবিবে পাক রাসূল পাক আপনার মনটাকে মলিন করে দাঁড়িয়ে জিবরিল আমিন বলে নবী আপনি টেনশন নেবেন না আপনার উম্মতের একটাও গুনাহ লেখা হবে না চলুন এই কথা যখন নবী আমার শুনেছে একবার দাঁত মোবারক বের করে মিচকি হেসেছে তো জিবরিল যে ৭০,০০০ নূর নিয়ে গিয়েছিলেন জান্নাত থেকে এই ৭০,০০০ নূর ৭০,০০০ লাইট নবী পাকের দাঁত মোবারকের রোশনীতে ৭০,০০০ লাইট জোছনা পোকার মতন হয়ে গেছে আর একটু জোরে এই হ্যালোজিনের সামনে যদি একটা জোছনা পোকা যেটা হলুদ পোকা বনে জঙ্গলে থাকে এই জোছনা পোকা যদি রড লাইট কিংবা এই তোমাদের এখানে ডিস্টার্ব হচ্ছে সন্ধ্যার সময় ঘুম কিসের মাইক নিচে দাঁড়াও একদম আওয়াজ হবে না এটা ইশারায় কাজ করবা এখানে সব মানুষ বসে আছে কেউ মানুষ না ইশারা বুঝে কথা বলার প্রয়োজন নাই ইশারা করে যেখানে কোরআন ও হাদিসের কথা হয় ওখানে আলাদা কোনো কথা চলবে এই চলবে জজ যখন আপনাকে রায় শোনাবে জজের সামনে ফটো ফটো করলে আপনার জায়গা কোথায় হবে দালানি না বাইরে ব্যাটা বন্ধু আমার সোনা মানিক বলার উদ্দেশ্য হলো এইবার জিবরিল আমিন দেখে জান্নাতের ৭০,০০০ রোশনি লাইট নবী পাকের দাঁতের লাইটের কাছে তুচ্ছ জোছনা পোকার মতন হয়ে গেছে জিবরিল আমিন বলে রব্বে কাবা এইবার বুঝতে পেরেছি আমাকে কেন ৭০,০০০ লাইট আনার কথা বলেছে রব্বে করিম এই নবীর নূরের কাছে জান্নাতের নূর তুচ্ছ গো নবী এই নবীর নূরের কাছে জান্নাতের নূর তুচ্ছ 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 কারণ হলো এটা নবীর খোদার নূরে নবী পয়দা আর নবীর নূরে
কুল কায়নাত পয়দা। জোরে বলুন। এটাই হলো সুন্নিদের আকীদা, এটা হলো নবী প্রেমিকদের আকীদা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা ৭২-এর মাল, ওদের গায়ে হয় চুলকানি, আমাদের কিছু নাই করনি। তোরা যত পারবি চুলকা, না কমলে মলম লাগা। জোরে কোন ঠিক কিনা? যত পারবি লাগা। শুধু তাই নয়, নবী আমার বলে যাব আমি তৈরি হওয়ার জন্য ওযু বানিয়ে নি। রুজু করে আসলেন, রাসূল পাককে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আপনার জন্য লেবাস পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন। নবী আমার বলে জিবরিল যাও যাও আল্লাহর কাছে যাও, আমি আল্লাহকে জানিয়ে দিই আমি জান্নাতি পোশাক পরিধান করতে চাই না। কেন চান না নবী আবার বলে এই কারণে পরিধান করতে চাই না, আমার গুনাহগার উম্মত জান্নাতি পোশাক পাবে না। আমি নবী কেমনে জান্নাতি পোশাক পরিধান করি? এ বাবা, নবীর মতন আপনাকে ভালোবাসতে কেউ পারে না, নবীর মতন আপনাকে মোহাব্বত দুনিয়ার কেউ করতে পারে না। মা আপনার পর হয়ে যাবে, বাবা আপনার পর হয়ে যাবে, কিন্তু একজন থেকে যাবে, তার নাম নবী। উম্মতের নবী, উম্মতের কান্ডারি নবী আমার বলে জান্নাতি পোশাক পরবো না। কেন? এই কারণে পরবো না, আমার উম্মতেরা পাবে না, আর আমি কেমনে পড়ি? আমার আল্লাহ বলে জিবরিল জানায়া দাও দয়ার নবীকে, মায়ার নবীকে, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানায়া দাও রে, যে নবীকে মোহাব্বত করবে আমি আল্লাহ তাকে এর চেয়েও ভালো জান্নাতি জামা পরাবো। ওই জামা পরলে নামাজ পড়া লাগে, ওই জামা পরলে রোজা করা লাগে, ওই জামা পরলে মিথ্যা বলা বন্ধ করা লাগে, ওই জামা পরতে গেলে নবীকে মোহাব্বত করা লাগে। আমরা কেমন নবীর দিওয়ানা, হুজুর যতই বলুন নামাজ পড়তে পারবো না। আব্বা রাগ করবেন না, কষ্ট নেবেন না, আমার আপনার নবীজি এবার আল্লাহ পাকের দিদারে যাবেন, বোরাক গাড়ি করে যাবেন, বোরাকে চড়ে যাবেন। কি নেছো? হুজুর বোরাক এনেছি। নবী বোরাকের কাছে যায়, বোরাকের দিকে চাইয়া দেখে আর নবীর চোখে পানি রুখা যায় না, নবীর চোখ দিয়ে জজ্জর 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 করে পানি ঝরে যায়। জিবরিল আমিন বলে হাবিব আপনার চোখে কেন পানি? বলে আখি জিবরিল এই জন্য পানি, কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘে সারে আমার উম্মাহ যখন পুল পার হতে পারবে না রে, ফুলসেরাতের ব্রিজ পার হতে পারবে না, আর আমি নবী এই বোরাকে চড়ে কেমনে যাই? আমার আল্লাহ বলে হাবিব চাপ নিবেন না, টেনশন নিবেন না, যার মধ্যে আপনি নবী আপনার মোহাব্বত থাকবে তাকে আমি আল্লাহ জিবরিল আমিনের ডানার উপরে বসিয়ে ফুলসেরাত পার করাইয়া দেব। আর একটু জোরে, এ নবী কোন নবী? যে নবী ওইটাই উম্মতের জন্য ভাবনা চিন্তা করে, আর আমরা ওই নবীর উম্মত হয়ে নবী বলে আছি। এজন্য বলে মাঝে চিনলো নবীজি, কাছে চিনলো নবীজি, উম্মত হয়ে চিনলাম না রে, চিনলো বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
हरदम जबान हरदम जबान से निकालो शफियाना। আব্বা জান আমার সোনা মানিক এবার জিবরিল আমিন উম্মে খানের ঘর থেকে মসজিদুল আপনার কিনা আকসাতে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে মসজিদে মহান রব্বুল আলামিনের নির্দেশনা 2 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন, ওই সময় নামাজ কায়েম হয়েছিল না উম্মতে মুহাম্মাদের উপর। তাহলে ওই নামাজ কোন নামাজ? ওই নামাজের তথ্য জানতে হলে আল্লাহর ওলিদের হাতে হাত দেওয়া লাগে। ইলমে বাতেনি ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করা লাগে। জোরে বলুন। আর ইলমে তাসাউফ কোথায় পাওয়া যায়? আল্লাহর ওলিদের কাছে। কাদের কাছে? তাই ভণ্ড পীরের কাছে নয়। এখন তো মার্কেটে পীরের অভাব নাই, যেখানে যাবেন সেখানে পীর। বাংলাদেশের অলি গলিতে পীর, বাজারে পীরের ব্যবসা। আমার জানা মোতাবেক বাংলাদেশের হাইড্রেনেও পীর পাওয়া যায়। পীরের অভাব নাই। এর নাম কি? এর নাম কালু বাবা, এর নাম হচ্ছে নেংটা বাবা, এর নাম হচ্ছে তালা বাবা, এর নাম হচ্ছে জটা বাবা। ওর মাথায় এই বড় জট, ও কোনোদিন পেশাব করে পানি লাই না বেটা, ও পীর হয়ে গেছে। অনেক বাউল পীর আছে না আপনাদের এলাকাতে? একটা আছে পীর, ওবা বছর বছর ওরস করে বাউলদেরকে দিয়ে গান করায়, গাজাতে টান মারে। গাজায় টান মেরে পীর বাবা হওয়া যায় না। পীর যারা হবে ঘরে বসে উম্মতের আপনার কিনা মুরিদের খবর রাখবে। কোন মুরিদ কোন বিপদে পড়েছে খবর রাখবে। আরে বেটা পীর শুধু নিজের দিকটা ভাবে, মুরিদের দিক ভাবে না। তুমি বেটা পীর না। অনেক বাউল পীর মুজগুলোর টান উপরের দিকে তুলে গাজায় টান মারে। ওরা আপনার কেনা হুজুরদেরকে গাল দেয়, কথায় কথায় মোল্লা মোল্লা করে। এই মোল্লাদের কাছে কিছু নাই তো কার কাছে? আমাদের কাছে। ওরা নাকি মারিফতের ভান্ডার। আসলে মারিফত কাকে বলে ও জানে না, ওর বাপও জানে না। আমরা পেশাব এখন জিজ্ঞেস করছে পেশাব করে পানি নাও। আমরা পেশাব করে পানি নিই না তো কেন? কেমনে নি যে পানির জন্য কারবালাতে হুসাইনে পাক পানি পানি করে পানি পেল না, ওই পানি আমরা কেমন করে এই জায়গাতে লাগাই? পানির জন্য হুসাইনে পাক কাতাল হয়ে গেল, আর ওই পানি আমরা লাগাবো কেন? কত বড় বাটফারের বেটা বাটফার। এরা আসলে সমাজ নষ্ট করা পীর। এদের কাছে গেলে কিছু পাওয়া যাবে না, এদের কাছে গেলে কলকায় টান মারতে পারা যাবে। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন। তাই আমরা ভণ্ডর বিরুদ্ধে, ওলির পক্ষে। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে। এখন যদি বলা হয় নবীর মোহাব্বতে জীবন দিয়ে দাও, রাজি আছি না নাই? আছি না নাই? হাত কেটে দিয়ে দাও, রাজি আছি না নাই? নবীর মোহাব্বতে গর্দান দিতে এর প্রমাণ করেছে কিছুদিন আগে নূপুর শর্মা নামক এক বেহিয়া নির্লজ্জ মেয়ে আমার নবীকে নিয়ে কুরুচিকর কথা বলেছে। সারা বিশ্বের মুসলমান ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছে। বের হয়নি? একটু জোরে বলুন, বের হয়নি? কারণ আমাকে মারো সয়ে নেব, বাবাকে মারো সয়ে নেব, আমাকে গালে দাও কিছু বলবো না, আমার বাবাকে গালে দাও কিছু বলবো না। যখন আমাদের ঈমান মুস্তাফা জানের রহমতকে নিয়ে হবে প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু নবীর অপমান
এই কথা ঠিক না বে ঠিক? নবীর মোহাব্বতে গর্দান দিতে বললে রাজি আছি না নাই? জিহাদ করতে রাজি আছি না নাই? একটু কারা কারা রাজি আছেন দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। কি দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ বাবা, আমি বলতেছিলাম দাল নবী মার নবী মেরাজে যাচ্ছেন, গেলেন সব দেখতে পাই, যেখানে নামাজ পড়ার হুকুম দিয়েছেন ওই জায়গাতে আপনার কিনা 2 রাকাত নামাজ আদা করবেন। কয় রাকাত? যে জামাতে 9টা পায়ার মুসল্লি নয় ওই জামাতে 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বর হাজির হয়ে গেছে। আদম নবী এসেছে, মুসা নবী এসেছে, ঈসা নবী এসেছে, ইব্রাহিম এসেছে, ইসমাইল এসেছে, এই রকম ভাবে সমস্ত নবী হাজির। আসার পরে আমার নবী দেখতে পাই সমস্ত নবীগণের হাজিরি হয়েছে, সবাই লাইন দিয়ে বসে গেছে। আপনার আমার নবী দেখতে পাই লাইন লাইন করে বসেছে, কাতারে কাতারে সোজা হয়ে বসে গেছে। একটি জায়গা ফাঁকা, ওই জায়গাটা হলো ইমাম সাহেবের মিম্বারের জায়গা। নবী আমার বলে জিবরিল এই জায়গা থেকে বসবে, এই জায়গা থেকে দাঁড়াবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে নবীজি আজ এই জায়গাতে আপনি বসবেন, আপনি দাঁড়াবেন, আজ এইখানে বসার স্থান আপনার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আজকে জামাতের ইমাম কে হবে? আদম শফিউল্লাহ নাকি, মুসা কালিমুল্লাহ নাকি, ঈসা রুহুল্লাহ নাকি, জিবরিল আমিন ওয়ালি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের জামাতের ইমাম হওয়ার যোগ্য আদম শফিউল্লাহ না, আজকের জামাতের ইমাম হওয়ার যোগ্য মুসা কালিমুল্লাহ না, আজকের জামাতের ইমাম হওয়ার যোগ্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ না। তাহলে কে? বলে নবীজি আজকের জামাতের ইমাম একজন নবী যার হাতে আল্লাহ করে দিয়েছেন জান্নাতের চাবি। জোরে বলো। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো
তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি দুল্লাতে হায় যেথায় নবী জি ঘুমায় দুল্লাতে হায় যেথায় নবী জি ঘুমায় নবীজির দুধ মা নাম তার হালিমা নবীজির দুধ মা নাম তার হালিমা থাকেন নবীর পাহারায় থাকেন নবীর পাহারায় দোল্লাতে হায় যেথায় নবী জি ঘুমায় আল্লাহুম্মা ওয়া আলা আলি আপনার আমার নবীজি ওইখানে গেলেন নামাজ পড়াবেন সব নবী পেছনে আর আপনার আমার নবী সবার আগে জোরে বলুন এই জায়গাতে আমার আল্লাহ পাক বলে নবীজি আপনি হলেন ইমামুল আম্বিয়া সমস্ত আম্বিয়া গণের ইমাম আপনি হলেন সমস্ত নবী গণের নবী আপনার হাতে হাউজে কাউসার আপনার হাতে জান্নাত নবী আপনার দয়া আপনার করুণা আপনার উম্মতের জন্যই শ্রেষ্ঠ আর আমরা কার কাছে দয়া চাই হে বাবা সোনা মানিক এইবার রাসূল পাক আমার নামাজ পড়ালেন জিবরিল আমিন দাঁড়িয়ে রাসূল পাক আমার দাঁড়িয়ে আদম শফিউল্লাহ আসলেন নবীকে পাশে বসে নবীর প্রশংসা করলেন শীস আলাইহিস সালাম আসলেন রাসূল পাকের পাশে দাঁড়িয়ে রাসূল পাকের প্রশংসা করলেন এরকম ভাবে একের পর এক পয়গম্বর আসে আর আপনার আবার নবীকে বসিয়ে প্রশংসা করে নবী আমার প্রশংসা শ্রবণ করলেন সৈয়দ নামে 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন জোরে বলুন আমিন রাসূল পাক আমার এবার আপনার কেন ওইখান থেকে যাবেন কোথায় খোদার দিদারে যাবেন বোরাকের খেল শেষ এবার যাবেন সিঁড়ি নামিয়েছিলেন আল্লাহ সিঁড়িতে করে চলে গেলেন জিবরিল আমিনের ডানার উপরে বসে গেলেন আর সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পরে আল্লাহ পাক রফরফ পাঠিয়েছিলেন রফরফ করে গিয়েছেন মেরাজে খোদার সঙ্গে দিদারে এই আমার সোনা মানিক জিবরিল আমিনের পরের উপরে ডানার উপরে নবী আমার বসে জিবরিল আমিন ওড়াই হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে জিবরিল আমিন বলে নবীজি আর আগে যেতে পারবো না কেন পারবে না এই কারণে পারবো না আর এক কদম যদি আগে যাই আমার একটাও ডানা থাকবে না সব পুড়ে ছাই হয়ে যাবে একটাও ডানা থাকবে না নবী আমার বলে জিবরিল সেটাও জানি তোমার যাওয়া যেখান থেকে শেষ আমার যাওয়া ওইখান থেকে শুরু যাও নবী আমার গেলেন খোদা দিদারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়েলকাম স্বাগতম করে ডেকে নিয়ে নিলেন নবী আমার জুতা পরেছিলেন
জুতা খুলে যাবে, হঠাৎ আমার আল্লাহ পাক বলে হাবিব আপনি জুতা খুলবেন না, খুলবেন না, খুলবেন না। কেন জুতা খুলবেন না? নবীজি আপনার জুতার চেয়ে আমার আরশে আজিমের দাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি জুতা পরিধান করে আসুন, আপনাকে জুতা খুলতে হবে না। এইবার আপনার আমার নবীজি খোদার দিদারে চলে গেলে আল্লাহ দেখে নবীকে আর নবী দেখে খোদাকে। দুইজনা দেখা দেখি চলতেছে দেখা দেখি হলো অনেক কথা। বাবা আপনার আমার নবীর মনটা মলিন, মনটা খারাপ। আমার আল্লাহ পাক বলে হাবিব আপনার মনটা খারাপ কেন? চলুন আপনাকে এক জায়গা দেখে নিয়ে আসি, একটা সুন্দর জায়গা দর্শন করে আনি। নবীকে নিয়ে এবার আপনার আমার রব আল্লাহ নিজে তানার হাবিবকে নিয়ে দর্শন করাতে যাচ্ছেন। সুন্দর সুন্দর জায়গা, একটা জায়গা দেখালেন তবু নবীর মনটা খারাপ, আর একটা জায়গা দেখালেন তবু মনে আপনার কিনা খুশি খুশি কিছু দেখা যায় না, মনটা কেমন মলিন। আমার আল্লাহ বলে হাবিব আমি বুঝে গেছি আপনার মন কেন খারাপ। একবার ডান দিকে চাইয়া দেখেন। নবী আমার ডান দিকে চাইয়া দেখি, আল্লাহ পাক বলে হাবিব আপনি কি দেখতে পান? বলে আল্লাহ ডান দিকে চাইয়া আমি একটা বড় পাহাড় দেখতে পাই। আমার আল্লাহ বলে হাবিব এবার বাম দিকে তাকান। বাম দিকে যখন তাকাই বলে হাবিব কি দেখতে পান? বলে আল্লাহ ছোট পাহাড় দেখতে পাই। আমার আল্লাহ বলে হাবিব আপনার উম্মতেরা বড় বড় পাহাড়ের সমান গুনাহ করবে, আর আমি আল্লাহ ছোট পাহাড়ের মতন গুনাহ লেখা হবে। আরে ছোট পাহাড়ের মতন নেকি করবে, বড় পাহাড়ের মতন নেকি লেখা হবে। এটা হচ্ছে আখিরি জামানার উম্মতের ওয়াফার। কত আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, ভালোবাসেন, কারণ নবী ছাড়া আপনার সাহারা দোসরা কেউ নাই। এই নবী হচ্ছেন আপনার আমার শ্রেষ্ঠ সাহারা। জোরে বলুন নবী ছাড়া কিয়ামতের দিন আপনাকে কেউ সাহারা করতে পারবে না, হাসরের ময়দানে কেউ থাকবে না, ফুলসিরাতের ফুল পারে কেউ থাকবে না। নবী আছেন সব জায়গাতে উম্মতের মায়ায়। এজন্য বলে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমার সাথে মন যদি দিতে হয় নবীকে, আরো জোরে ভালো যদি বাঁচতে হয় তোমার তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় আরো জোরে ভালো যদি বাঁচতে হয়, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদে নবী আপন রওজায়। ও গো জানের থেকে ওই নবী, জানের থেকে ওই নবী আপন ভাবিও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাঁচতে হয় তোমার তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বলে সে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, আহা দরুদ পড়া উম্মতিকে জান্নাতে নেবেন। জোরে বলুন
ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন আহা কিয়াম করা উম্মতিকে জান্নাতে নিবে ও গো ওই নবীজির মুহাব্বত ওই নবীজির মুহাব্বত কিয়াম পড়িও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাঁচতে হয় তোমার তরানে वाला जिने बचाने वाला ওই নবীজির মুহাব্বতে সালাম পড়িও মন যদি দিতে হয় আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো।